আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটনা হচ্ছে আজকে স্বাধীনতার পরবর্তী দিনের প্রথম ভিডিও। স্বাধীনতা এই জন্য বললাম, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারীরা যে আন্দোলনটি ঘোষণা করেছিলেন সেটি এক পর্যায়ে রূপ নিয়েছেন এক দফা এক দাবিতে, যেখানে সরকার পতনের ডাক দেওয়া হয়েছে, যেখানে তারা সরকার পতন গুটিয়ে ছেড়েছিল এবং গত 5 আগস্ট সরকার বাধ্য হয়েছে এক প্রকার দেশ ছাড়তেন। তো দেশ ছাড়ার পর এটি আমার প্রথম ভিডিও, সেই জন্য বললাম স্বাধীনতার প্রথম ভিডিও। এবং তারাও বলছেন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা পেয়েছিলাম আমরা 1971 সালে মুক্তিযোদ্ধাদের শহীদদের বিনিময়ে, এবং দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে। কোঠা বিরোধী আন্দোলন ছিল সেটি এক পর্যায়ে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলন। এই আন্দোলন সরকার পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবং এরপর এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ কিন্তু এই আন্দোলনে গুম খুন হয়েছেন। ইতিমধ্যে এই সরকারকে উৎখাত করার পর অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটি সমন্বয় গঠন করা হচ্ছে, যেখানে প্রধান আছেন ডক্টর ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। যাই হোক, এমন একটি সুন্দর মুহূর্তে আপনাদের সাথে এলাকার দৃশ্য নিয়ে ভিডিও আসলে না দিলেই নয়। আমি মূলত যাচ্ছিলাম একটি কাজে, এটি হচ্ছে মূলত নিউজ রিলেটেড, যেখানে চট্টগ্রামের ফটিকছড়ির যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রীরা কী ভূমিকা রেখেছেন এবং বর্তমানে বর্তমান যে প্রশাসনিক অবকাঠামোর যে অবক্ষয় হয়েছে, এই অবক্ষয়ে বিভিন্ন জায়গায় নাশকতার ঘটনার খোঁজ খবর পাওয়া যাচ্ছে। সেই খোঁজ খবরে বা নাশকতার ঘটনায় আসলে তারা কী পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়গুলো জানার জন্য আমরা মূলত আজকে যাচ্ছি। এবং পাশাপাশি ভাবছি অনেক দিন পর যেহেতু বের হয়েছে, একটি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি। এ হচ্ছে অবস্থা। তো আপনারা কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। এই যে একটা দীর্ঘ বাসনার পর মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হলো, সরকার যে উৎখাত হলো, এই বিষয়টা আসলে আপনাদের কিভাবে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। এবং পাশাপাশি আজকে আমরা যেখান থেকে ভিডিও ধারণ করেছি, এটি হচ্ছে ফটিকছড়ির ফেন্দং এরিয়া। খুব চমৎকার একটি এরিয়া, যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলো মূলত মোটু ব্লগ ভিত্তিক, বা আমি যে কোনো জায়গায় গেলে সেই দৃশ্যগুলো ভিডিও আকারে ধারণ করে রাখার চেষ্টা করি। এই এতটুকু, এর বেশি কিছু না, আহামরি কিছু না। এটি হচ্ছে রহমতুল্লাহ হুজুরের মাজার, যেটা অনেকেই মুলুরু মসজিদ এইরকম নামেই চিনে। মূলত মৌলানা রহমতুল্লাহ সাহেব মসজিদ এবং মাজার রয়েছেন এখানে। এইরকম সুন্দর একটি গ্রাম, সবুজ শ্যামল এবং কোনো বৈষম্য থাকবে না, এরকম একটি গ্রাম হতে আমরা চেয়েছি, এরকম একটি বাংলাদেশেই তো আমরা চেয়েছি। আশা করছি যারা এই ব্যবস্থাগুলো নিচ্ছেন এবং নেবেন, আশা করছি আমাদের কাছে সুন্দর একটি দেশ উপহার দেবেন, যেহেতু ছাত্ররা এই স্বাধীনতার অন্যতম ঘোষক, দ্বিতীয় স্বাধীনতার। এবং ছাত্ররা যথেষ্ট সুন্দর ভূমিকা রেখেছিলেন। অনেক ভাই শহীদ হয়েছেন, অনেকের নাম জানা অজানা, তার মাঝে আবু সাইদ ভাইয়ের, মুগ্ধ ভাই সহ অসংখ্য ভাই রয়েছেন যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন। এবং তাদের রক্তের উপর ভর করে কিন্তু আমরা এই সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য শপথ নিচ্ছি। স্বপ্ন নেব, সামনে আমরা দেখব আসলে কি হয়। গত বছরগুলোতে গত সরকারের ক্ষমতায় যে 10 বছর 15 বছর 14-15 বছরের যে ক্ষমতা, সে ক্ষমতায় আসলে মানুষ বিভীষিকাময় হয়ে গিয়েছে এক প্রকার। এই বিভীষিকাময় থেকে কিন্তু এই মানুষের উদ্দীপনা, এখানে কিন্তু শুধু ছাত্ররা যে যুদ্ধে গিয়েছেন বা ছাত্ররা যে ভূমিকা রেখেছেন বিষয়টা এমন নয়। সর্বাঙ্গিক রাজনীতিবিদ, সর্বসাধারণ কেটে খাওয়া মানুষ, কৃষক খামার তাঁতি থেকে শুরু করে জেলে পাড়া থেকে শুরু করে সুশীল সমাজ
নাস্তিক সমাজ, শিল্পী সমাজ, মাওলানা সমাজ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে কিন্তু সমানভাবে এই যুদ্ধে ভূমিকা রেখেছে। বিধায় আমরা একটি সুন্দর দেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করব সুন্দর একটি দেশ হবে যেখানে কোনো বিরোধ থাকবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য বিরোধিতার কারণে কিন্তু এই সুন্দর একটি সমাধান হয়েছে। তাই এখানে কোনো বৈষম্য থাকবে না, সকল মতের মানুষের কিন্তু এখানে সমান স্বাধীনতা থাকবে। যারা স্বৈরাচারের আশ্রয়ে প্রশ্রয়ে ছিলেন তারা হয়তো ক্ষমা চাইবেন, এবং ইতিমধ্যে অনেক এমপি মন্ত্রীদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, পাকড়াও করা হচ্ছে। এই হচ্ছে অবস্থা আর কি। এই পাকড়াও কিন্তু তাদের জন্য অবশ্যই কর্তব্য ছিল, যেহেতু তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। সেই ক্ষমতার মধ্যে থেকে তারা যে অপকর্মগুলো করেছে, অন্যায় দুর্নীতি ঘুষ খেয়েছেন, সেগুলোর বিচার অবশ্যই প্রশাসন করবে। আমাদের উচিত হবে প্রশাসনকে সহযোগিতা করা। এই মুহূর্তে প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন, বিভিন্ন উপজেলার ইউনো, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিশেষ করে সেনাবাহিনীকে অবশ্যই আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে এবং রাষ্ট্রীয় জানমালের নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, যেমন মন্দির, গির্জা, ব্রেকোটা, মসজিদ, মাজার, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এবং এই উপাসনালয়গুলো আমাদেরকে রক্ষা করতে হবে। কোনোভাবে কোনো সরকারি কোষাগার, সরকারি বলতে এগুলো তো জনগণের নির্মিত প্রশাসনিক যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়, সেখানে কোনোভাবে হামলা মামলা করা যাবে না। ইতিমধ্যে যারা মামলা হয়েছেন গততে এই সরকারের আমলে, তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে অনেকে। সেই হিসেবে সকলে কিন্তু আইনের সুশাসন সেটি কিন্তু পাবে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা ফটিকছড়ির অত্যন্ত জনপ্রিয় একটি রাস্তা, যেটি হচ্ছে ফটিকছড়ি আর খাগড়াছড়ি সাজেকের হয়ে যেদিকে রুট চলে যায় সেখানে রয়েছে। এটি হচ্ছে ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। যাই হোক, বলতে অনেক কথাই বলে ফেললাম মনে হয়। আসলে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, শেষ করা উচিত। কথার মাঝে ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনার বুদ্ধি পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে দেশের অবস্থা। আপনারা সুখে থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যজনের যত্ন নেবেন। আমাদের ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ইমন ব্লগের সাথেই থাকবেন। স্টে টিউন। আল্লাহ হাফেজ।